দানের বাদৌলাত আমলকে দুরুস্ত করো, ইনকামের মধ্যে খায়ের বরকত দান করো। জায়েজ পন্থায় বৈধ পন্থায় যারা দান করেছে করবে, প্রত্যেককে লক্ষ কোটি টাকার মালিক বানাও। জোরে বল আমিন। ও ভাই, যারা দান করতেছে তারা যদি আল্লাহ তাআলা যদি জায়েজ পন্থায় বৈধ পন্থায় হালাল পন্থায় লক্ষ কোটি টাকার মালিক বানায়, আপনাদের লস আছে নাকি? তাহলে আমিন বলেন না কেন? নাকি বলবেন হুজুর যারা দান করবে তারাই শুধু লক্ষ কোটি টাকার মালিক হবে? আমরা একেবারে ফাও ফাও আমিনের বদৌলতে, আমিন বলার কারণে আপনাকে তো নিয়ত গুণে বরকত দিতে পারে কিনা? পারে কিনা? কেননা বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি যদি আমিন বলে নিয়তটা করেন, আল্লাহ একবার আমিন বলবো 50,000 টাকা দানের সওয়াব তোমার কাছে চাই, দিবে কে? আল্লাহর খাজানায় কোনো কিছুর কম আছে নাকি? বলবেন হুজুর একবার আমিন বললে 50,000, হ্যাঁ আল্লাহ দিলে পারে কিনা? जो न मांगे उससे तो बेजार है, हर गौरी दे लेके तू तैयार है, जो न मांगे उससे तो बेजार है। বাবার কাছে আপনি টাকা চান, বারবার চাইলে বাবা অসন্তুষ্ট হয়ে যায়। বড় ভাইয়ের কাছে টাকা চান, বারবার চাইলে ভাই অসন্তুষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহ তো এমন মালিক, এমন স্রষ্টা, এমন দ্রষ্টা, এমন রব, আল্লাহর কাছে যতবার চাবেন তত আমার আপনার মালিক আল্লাহ তত বেশি খুশি হবে। এজন্য চাইতে হবে কার কাছে? জোরে বলুন, কার কাছে? মায়া আক্তার, আমার একজন বোন, মায়া আক্তার ভাড়ারিয়া বাড়ি, এক গাড়ি মাটি দান করবে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের নেক আশা পূর্ণ করো, ধনে মনে বৃদ্ধি করো। সোনিয়া আক্তার 500 টাকা নগদ, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, ধনে মনে বৃদ্ধি করো। দানের সব সোনার মদিনায় পৌঁছে দাও, দানের বাদৌলত আমলকে দুরুস্ত করো। 5,000 কে? কাদিপাড়ার বান্দুর ছেলে আনোয়ার 5,000 টাকা নগদ। জোরে বল মারহাবা। আল্লাহ প্রবাস জীবন যাপন করে আল্লাহ আনোয়ার ভাই আল্লাহ 5,000 টাকা নগদ পাঠিয়ে দিয়েছে। তার প্রবাস জীবন সুন্দর করো, সুখময় করো। আল্লাহ তার মনের নেক আশা, নেক মাকাসাদ, তামান্না পূরণ করো। প্রবাস জীবনটা সুখময় করে লক্ষ কোটি টাকা দেশে পাঠানোর তৌফিক দাও। আল্লাহ দিছো ধন, দিছো মন, কাইরা নিও না, মনের আশা পূরণ না করাইয়া তুমি মৃত্যু দিও না। জোরে বল আমিন। কাসর নয়াপাড়া জুলহাসের মা বাবার রুহের মাগফিরাতের জন্য এক গাড়ি মাটি আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাও। জোরে বল আমিন। ভাড়ারিয়ার সোহাগী এক গাড়ি মাটি আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের নেক আশা পূর্ণ করো, ধনে মানে বৃদ্ধি করো। জোরে বল আমিন। আসতে নাসির টাঙ্গিতে থেকে এক গাড়ি মাটি বলেন, বলেন। টাঙ্গিতে থেকে নাসির এক গাড়ি মাটি বলেন। আর কি আছে তাড়াতাড়ি বলেন। ভাড়ারিয়ার হাবিবুর রহমান 2 গাড়ি মাটি আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের নেক আশা পূরণ করো। তার মেয়ে হাফেজা আরো 500 টাকা দান করবে। আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলেছেন, মান কারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাফেজে কোরআন কাল কিয়ামতের ময়দানে তার পরিবারস্থ 10 জন জাহান্নামীকে নিয়ে জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন। একজন হাফেজা, তার বাবা এবং সে মিলে কত টাকা দান করেছে? 2 গাড়ি মাটি 500 টাকা নগদ। আল্লাহ কবুল করে নাও। কাটাবর থেকে মিনহাজউদ্দিন 2 গাড়ি মাটি 1000 টাকা নগদ করলো দান। বাড়িয়ে দিও 5 গাড়ি মাটি 1000 টাকা নগদ করলো দান। বাড়িয়ে দিও মান সম্মান, ভেস্তে দিও স্থান নয় হ্রাস কইরো না। নদীর পাড় থেকে আনিসের মা 2000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের নেক আশা পূর্ণ করো, ধনে মনে বৃদ্ধি করো। দানের সওয়াব সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। দানের বদৌলতে আমলকে দুরুস্ত করো, ইনকামের মধ্যে খায়ের বরকত দান করো। জোরে করো আমিন। কাসর পশ্চিম পাড়ার কে? কিনা
এক গাড়ি মাটি, নাম প্রকাশে অনিচ্ছুক, এক গাড়ি মাটি আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের নেক আশা পূর্ণ করো, ধনে মনে বৃদ্ধি করো, দানের সওয়াব সোনার মদিনায় পৌঁছিয়া দাও, দানের বদৌলত আমলকে দুরুস্ত করো। কি সাহেব আলী অটো রাইস মিল থেকে 1000 টাকা আল্লাহ কবুল করো, জোরে করো আমিন। ও ভাই, কবরের ডাইনে বামে মাটি না, মাটি ছাড়া কিছু যাবে? 3 টুকরা সাদা কাপড় এই যাবে তোর সাথে, বিছনা ছাড়া শোয়াই দেবে ওই না কবরেতে। ঠিক কিনা জোরে কর? কারো কবরে বিছনা যাবে? 5 টুকরা সাদা কাপড়। মা বোনদের জন্য কয় টুকরা? মা বোনদের কয় টুকরা? আর পুরুষের জন্য 3 টুকরা সাদা কাপড় এই যাবে তোর সাথে, বিছনা ছাড়া শোয়াই দেবে ওই না কবরেতে। ক্ষমতার ওই দাপট সেদিন আর চলবে না তোর, ক্ষমতার ওই বাহাদুরি আর চলবে না। 3.5 হাত জায়গা হবে তোর ঠিকানা, 3.5 হাত জায়গা হবে তোর ঠিকানা। কয় হাত? যে বলুন কয় হাত? ইটের উপর ইট বিছাইয়া অট্টালিকা বানাইছো, 0 হাতে যেতে হবে কখন কি তা ভেবেছো? কি হাতে যাব? কি হাতে? টাকা পয়সা যাবে নাকি? কাপড়ের পকেট আছে নাকি? টাকা পয়সা যাবে? মনকে বলেন, মন রে, এই পকেটে টাকা নিয়ে, লক্ষ টাকা নিয়ে ব্যাংকে জমার জন্য গিয়েছি। পরে ডিস্টার্ব করবেন না, পরে থামেন। লক্ষ টাকা নিয়ে ব্যাংকে জমা করার জন্য গিয়েছি, 5 লক্ষ 7 লক্ষ, মাঝে মধ্যে 10-20 লক্ষ টাকাও জমা রেখেছি। কিন্তু এমন একটা সময় আসবে, মন, সাদা কাপড় পরায়া ওই ঘর থেকে তোমাকে বের করে দেওয়া হবে, এমন 3টি টুকরা তোমার গায়ে পেঁচিয়ে দেওয়া হবে, এমন 3টি বস্ত্র তোমার গায়ে পেঁচিয়ে দেওয়া হবে। ওই বস্ত্রের ওই পোশাকের পকেট থাকবে না, একটা টাকা তোমার পকেটে যাবে না, একেবারে শূন্য হাতে, একেবারে 3টা টুকরা। আপনি যত বড় ক্ষমতাদার হন, টাকার মালিক হন না কেন, মনে করেন আপনার এই গ্রামে সবচাইতে টাকাওয়ালা প্রভাবশালী ক্ষমতাধর ব্যক্তি মারা গেল, ওই গ্রামের একেবারে সবচাইতে দারিদ্র ব্যক্তি মারা গেল একই দিনে। কয় দিনে? একই দিনে মারা গেল। আপনি বাজারে গিয়ে, ওই শিমুলিয়া বাজারে গিয়ে সবচাইতে ধনী ব্যক্তির জন্য যেই থান থেকে 3টি টুকরা ক্রয় করে আনবেন, ওই একই পরিমাণ একেবারে সবচাইতে দারিদ্র ব্যক্তির জন্য একই থান থেকে 3টি টুকরা একই পরিমাণ কাপড় ক্রয় করে আনবেন। ওই ধনী ব্যক্তির জন্য যেই ইমাম সাহেব যেই তরিকায় যেই সিস্টেমে জানাজার নামাজ সুসম্পূর্ণ করবে, ওই গরিব ব্যক্তির জন্য একই তরিকায় একই ইমাম সাহেব জানাজার নামাজ কমপ্লিট করবে। ওই ধনী ব্যক্তির জন্য গাজীপুর পঞ্চায়েত কবরস্থানে 3.5 হাত জায়গা, একই পরিমাণ জায়গা হবে, গরিব ব্যক্তির জন্য 3.5 হাত জায়গা হবে। কেউ বলবে না ধনী ব্যক্তি, প্রভাবশালী, ক্ষমতাধর, অনেক বড় পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, টাকার মালিক ছিল, আধা একটু বাড়ায় দেবে নাকি? 1 আঙ্গুলও বাড়াবে না। একই পরিমাণ যার যার হাতের 3.5 হাত জায়গার মধ্যে সাইিত করবে। হে শিমুলিয়ার মুসলমানেরা, হে পঞ্চায়েত কমিটির মুসলমানেরা, আজকে ভাবুন, এমনও হতে পারে আজকের এই রাতটা আপনার আমার শেষ রাত। ঠিক কিনা জোরে কর? যারা ইউটিউব ফেসবুক চালান দেখেছেন, মাত্র 5 দিন 4-5 দিন আগে আলোচিত একজন বক্তা গাইবান্ধা ওয়াজ করতে করতে 3 মিনিট ওয়াজ করেছে, এর মাঝে ওয়াজের মাঝে এভাবে আস্তে আস্তে জায়গায় ডেট হয়ে গেছে। এজন্য বক্তারও কোনো গ্যারান্টি আছে নাকি? বলবেন হুজুর আমরা মারা যাবো, আপনারা বক্তারা মরবেন না, আছে নাকি গ্যারান্টি? আছে নাকি? আমাকেও যেতে হবে কোথায়? কোন জায়গা? 3 টুকরা সাদা কাপড় এই হবে তোর সঙ্গ, এই যাবে তোর সাথে, বিছনা ছাড়া শোয়াই দেবে ওই না কবরেতে। ঠিক কিনা জোরে বলেন? এজন্যই কবরে উন্নয়ন করবে সাধ্যমতো, মুক্ত আস্তে ওয়াকাতরে। আর কে কি তাড়াতাড়ি বলেন, নাম বলেন এবার।
বালারিয়ার মঙ্গল আলীর মেয়ে ফরিদা এক গাড়ি মাটি আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ফরিদার দানকে কবুল মঞ্জুর করে নাও, ধনে মনে বৃদ্ধি করে দাও, সংসারটা সুখময় করে দাও, সন্তানগুলোকে নিকার পরেশগার ইমানদার বানাও। আল্লাহ আমার বোন ফরিদাকে কালকে আমাদের ময়দানে মুসিবতের সময় আমলনামা ডান হাতে দিয়ে বিনা হিসাবে ফাতেমাতুজ জাহরা, খাদিজাতুল কুবরা, মায়েশা সিদ্দিকার সঙ্গে তুমি জান্নাত দিও, জোরে কোন আমিন। বলেন তাড়াতাড়ি বলেন, আর কেউ আছেন? দুই ভাই হাফেজ সাহেব মিলে এক গাড়ি মাটি, মারহাবা বলেন। ভাড়ারিয়ার দুই ভাই হাফেজে কোরআন, এক গাড়ি মাটি। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তাদের মা বাবার মাথার মধ্যে নূরের তাজ দিবা, বিনা হিসাবে ফ্যামিলির প্রত্যেককে তুমি জান্নাত দিও, জোরে কোন আমিন। আর কে? আর কে? তড়িৎ গতিতে বলেন, খুশি মনে বলেন, আনন্দ চিত্তে আর কে আছেন? তড়িৎ গতিতে বলে ফেলেন। ও ভাই বলেন, বলেন কি খান? কি খান? মদরেজ খান। কি খান? মারহাবা বলেন, মারহাবা। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি। খুশি মনে বলেন, তাড়াতাড়ি বলেন। আছেন কেউ? ও ভাই বলেন, বলেন। বিশ্বনবী কাল কিয়ামতের ময়দানে কি করবেন? শাফায়াত করবেন। বিশ্বনবীর শাফায়াত সুপারিশ ছাড়া কেউ আমরা জান্নাতে যেতে পারবো? আমরা কার উম্মত? এটাও জানি না। হ্যাঁ, কার উম্মত? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, ঠিক কিনা? ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত আমাদের দরকার আছে না নাই? নাকি বলবেন হুজুর আমার বংশ মর্যাদা অনেক বেশি, আমার দাপট প্রভাব প্রতাপ অনেক বেশি, আমি একা একাই জান্নাতে যাব? পারবেন কেউ? শাফায়াত লাগবে কার? যারা বলুন কার? মুহাম্মদ রাসূলুল্লাহর শাফায়াত ছাড়া কেউ যাবে জান্নাতে? যেতে পারবো? রাসূল আমার পরের কান্ডারি কান্ডারি, পাপ দরিয়া পার হতে না পারি, রাসূল আমার পরের কান্ডারি, এ সংসারে পাপের বোঝা টানতে পারি না, আমি টানতে পারি না। তোমার নামে তওবা দিলাম, ফেলে যেও না ও দয়াল, ফেলে যেও না। এ সংসারে পাপের বোঝা টানতে পারি না, আমি টানতে পারি না। তোমার নামে তওবা দিলাম, ফেলে যেও না ও দয়াল, ফেলে যেও না। কেমনে তুমি থাকবে নীরব, কেমনে তুমি থাকবে নীরব, শুনে আহা জারি, রাসূল আমার পরের কান্ডারি কান্ডারি। এই দুনিয়ার এই সমাজের পচা নর্দমাই দয়াল, পচা নর্দমাই, উম্মতি মুহাম্মাদি যে আজকে ডুবে যায় ও দয়াল, আজকে ডুবে রায়। এই দুনিয়ার এই সমাজের পচা নর্দমাই দয়াল, পচা নর্দমাই, উম্মতি মুহাম্মাদি যে আজকে ডুবে যায় ও দয়াল, আজকে ডুবে রায়। কেমনে তুমি থাকবে নীরব, কেমনে তুমি থাকবে নীরব, শুনে আহা জারি, রাসূল আমার পরের কান্ডারি কান্ডারি। কে কান্ডারি হবে? কিয়ামতের ময়দানটি হবে 50,000 বছর লম্বা।
কয় হাজার বছর? 50,000 বছর মানুষেরা দাঁড়িয়ে থাকবে, হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে মানুষেরা। এক পর্যায়ে সকল মানুষেরা একত্রিত হয়ে বলবে, চলো আল্লাহর কোন প্রিয় বান্দার কাছে আমরা উপস্থিত হই, প্রিয় বান্দা আল্লাহর কাছে গিয়ে আমাদের ব্যাপারে যেন সুপারিশ করে। সমস্ত হাসরবাসীরা একত্রিত হয়ে হযরত আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ইয়া আবাল বাশার, আমরা বিপদগ্রস্ত হয়েছি, মুসিবতে পড়েছি বাবা। আদি পিতা আমাদের কি? বাবা। জোরে বল, কি? বাবা। আদি পিতা আমাদের কি? বাবা। স্থান কোথায় ছিল? জান্নাতে। ওই